ডান্সের প্রোগ্রাম করতে গিয়ে আমি করলাম ভাওয়াল, মানে আনএক্সপেক্টেড। আমি ভাবতেও পারিনি এইরকম কিছু করব। সো ফুল ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। হ্যালো এভরিওয়ান, আমি পিয়াশ্রী, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। ডান্সের প্রোগ্রামের জন্য গেট রেডি উইথ মি একটা ভিডিও বানিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই আমার পেজে চেক করে নেবে। গত 5ই জানুয়ারি আমার ছিল একটা ডান্সের শো, তার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি লোকেশনে যাওয়ার জন্য। আমার লোকেশন ছিল ওল্ড মালদা টক ঝাল মিষ্টি মেগা ফুড ফেস্টিভ্যালে। এই ফুড ফেস্টিভ্যালের অর্গানাইজারদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তোমাদের সাথে গল্প করতে করতে মেলার গেটের কাছে চলে এসেছি। এখন আমরা আস্তে ধীরে প্রবেশ করছি মেলাটার ভিতরে। মাঠটি কিন্তু অনেকটাই বড় আর একদম নদীর ধারেই মাঠটি। আর এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল বসেছে, কারণ ফুড ফেস্টিভ্যাল বলে কথা। আর আমি আস্তে ধীরে এগিয়ে যাচ্ছি যেখানে স্টেজ করেছে সেই দিকে। তোমরা তো সকলেই জানো যে আমার জুম্বা ক্লাস আছে, তার জন্য ওখানে ক্লাস করি, আর কোথাও প্রোগ্রাম কোথাও যাওয়া হয় না। কিন্তু নাচতে হলে আমার ভালোবাসা, তাই যতই ব্যস্ত থাকি না কেন নাচকে ভুলে গেলে চলবে না। সারাটা বিকাল তো কিছু খাওয়া হয়নি, কারণ প্রোগ্রামের চিন্তা বহুত থাকে মাথায়। আর বুনু এখানে পাপড়ি চাট খাচ্ছিল, তার জন্য আমিও 2 চামচ ওর কাছ থেকে নিয়ে টেস্ট করেছিলাম। খেতে কিন্তু এখানকার পাপড়ি চাটটা খুবই ভালো ছিল, 40 টাকা প্লেট ছিল। কিন্তু আমার বুনু খুব বিরক্ত হচ্ছিল যে তুই কেন আমার প্লেট থেকে খাচ্ছিস, তুই নিজের প্লেট কিন, নিজে খা। কিন্তু যাই বলো, বোনের প্লেট থেকে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা, তাই না? আমার বুনুর এক্সপ্রেশন গুলো দেখো যে ও কতটা বিরক্ত হচ্ছে যে তুই আমার প্লেট থেকে খাবি না, এরকম ব্যাপার। আর এখানে গরম গরম মালপোয়া ভাসছিল, খুবই ভালো লাগছিল। গরম গরম মালপোয়া খেতে কার না ভালো লাগে, বাঙালি মানুষ। আর এই শীতের টাইমে গরম গরম মালপোয়া হলে আর তো কিছু চাই না। এই লেহেঙ্গাটা এতটা সুন্দর যে এটা পরে নাচ করতে ভীষণ কমফোর্টেবল লাগছিল। তারপরে স্টেজের কাছে গিয়ে জানতে পারি আমার নাচ হবে 9:30 নাগাদ। তো শিল্পীদের কিন্তু একটু ধৈর্য ক্ষমতাটা একটু বেশি থাকে, কারণ সারাটা বিকাল রেডি হয়ে নাচ গান বা যা কিছুর জন্য প্রিপারেশন করার পর যখন জানতে পারা যায় একটু লেটে হবে, তারপরেও কিন্তু আমরা ধৈর্য হারাই না। অবশেষে আমার টাইম চলে আসে, আমি স্টেজে উঠি ডান্স পারফরমেন্স করার জন্য। আমাদের শিল্পীদের কাছে স্টেজ শুধু স্টেজ না, এটা একটা মন্দির আমাদের কাছে। যখন স্টেজে উঠে নাচ করি এবং দর্শকরা হাততালি মারে, তখন কিন্তু সত্যি মনে একটা আলাদা তৃপ্তি অনুভূতি হয়। তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিই যে আমি গান দিতে পারছি না, গান দিলেই কপিরাইট পড়ছে, তার জন্য কিছু মনে করো না তোমরা। আর আমার ডান্সটা কেমন লাগলো তোমাদের সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট পেলে আরো নতুন নতুন ভিডিও বানাতে আরো এনার্জি পাই আমরা। জানো তো তোমরা, আমি একদম ছোটবেলার থেকে নাচ করি, এবং নাচ যখন শিখতাম ছোটবেলার থেকে, সেটা আমার একদম মায়ের দেখে দেখেই। তারপরে তো মা গিয়ে আমাকে নাচের ক্লাসে ভর্তি করায় মায়েরই গুরুর কাছে। এটা কিন্তু অনেক বড় পাওনা যে মায়েরই গুরুর কাছে আমি নাচ শিখেছি। আর তোমরা যারা মালদা থেকে এই ভ্লগটা দেখছো, তারা অবশ্যই এই মেগা ফুড ফেস্টিভ্যাল একবার হলেও ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ডান্স পারফরমেন্স সেরে তারপর চলেছিলাম ফুচকা স্টলে, কারণ আমার খুবই খিদা পেয়ে গেছিল। তখন বাজে 10টা কি 10:15 বাজছিল রাত্রি। আর এখানে ফুচকা দিতে লেট করছিল বলে আমার তো মাথাটা গরমই হয়ে গেছিল। আর জানতো সব থেকে বেশি যে জিনিসটা আমার আকর্ষণীয় লাগলো, যে এই কাকিমাটা ক্ষীরের ভাক্কা সেল করছে। শুধু ক্ষীরের ভাক্কা সেল করছে না, ক্ষীরের ভাক্কার সাথে দুধ দিয়ে সেল করছে, যার গন্ধটা দারুণ আসছিল। তার জন্য আমি এখানে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে বললাম যে কাকিমা আমাকেও দাও 1 প্লেট, আমিও ট্রাই করি। আর দাম সত্যি বলছি মাত্র 20 টাকা। আমাদের টাউনের মধ্যে কিন্তু এটার দাম মিনিমাম 30 টাকা তো নিতই। আর ট্রাই করার সময় আমার সাথে যা হলো, একদম মানে এত গরম ছিল না, জাস্ট নামিয়ে দিয়েছিল আর আমার মুখ পুড়ে গেছে। আমি তো জাস্ট লাফাচ্ছিলাম যে এইরকম ভাবে আমি ভাবতেও পারিনি, মানে এতটা আমার মুখে গরম লেগে গেছিল, ছ্যাঁকা লেগে গেছিল। তারপর তো আস্তে ধীরে ফু দিয়ে দিয়ে খেয়ে দেখলাম, সত্যি বলছি খুবই সুন্দর ছিল। বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটসের স্টাফিং ছিল, তারপরে চেরি ছিল, এছাড়াও গুড় আর ক্ষীরও ছিল, যেটা অসাধারণ একটা টেস্ট দিচ্ছিল। আর এরপরে এখান থেকে গরম গরম বাদাম ভাজা নিয়ে চলে গেলাম বাড়ি। আজকের ভ্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভ্লগে। তোমাদের যদি ভ্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলো না।